রাধে রাধে সবাইকে। ভিডিওটা দিতে একটু বেশি লেট হয়ে গেছিল, আসলে আমি ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। চলো ভিডিওটা শুরু করি। সূর্যয় কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমাদের দেখে বুঝতেই পারছো এটা বান্ধবীর বিয়ে সেকেন্ড পার্ট আসছে। আসলে সত্যি আমি ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না, তো তাই জন্য এত লেট হয়ে গেল। তো আমরা রেডি হয়ে নিয়েছি একদম, আর আমাদের লুকটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে দেখো ওদের যে এন্ট্রান্সের ডেকোরেশনটা ছিল সেটা খুব সুন্দর ছিল, একদম বাঙালিয়ানা টাইপের ছিল। লাল সাদা, লাল সাদা মানেই কিন্তু একদম বাঙালিয়ানা। তো সেইটার ওপরে দেখো করেছে, আর এবং ওদের ওখানে একটা মানে এখন যেটা ফ্যাশনের রয়েছে সেটাই। আর এই ঝাড়গুলো জাস্ট বিশ্বাস করো হেব্বি লাগে, আমার জাস্ট হেব্বি লাগে, কি বলবো তোমাদেরকে। তো এখানে ওর সাথে দেখা হয়ে গেল, সবে সেজে জাস্ট ঢুকেছে আর আমিও ঢুকেছি, তো ওই জন্য ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন অ্যাজ ইউজুয়াল ব্রাইডকে পাওয়া যাবে না, তো সেই জন্যই কাকু প্রচন্ড টেনশন করছিল। আর এখানে আমরাও একটু ব্রাইডের সাথে সাথে নিজেরা একটু নিজেদের লুকটা দেখিয়ে দিচ্ছি, আমরাও একটু বাঙালি সেজেছি। তো তোমরা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে বলো। আর এখানে আমি কাকুর সাথে গল্প করছিলাম, আমার কাকু বকে যাচ্ছিল যে কেন তৃষা ভিডিও শুট করে যাচ্ছে। দেখো এইটা ওর স্পেশাল ডে, একটু তো ভিডিও শুট হবে, আর এটা ওর দিন, সুতরাং ও তো ক্যামেরার সামনেই থাকবে বলো। তো তাই জন্য কিন্তু আমি গিফটটা কাকুর হাতেই দিয়ে দিয়েছি, কারণ ওকে এখন খুঁজে পাবো না। আর সেদিন ছিল ভাই বিশ্বাস করো মারাত্মক লেভেলের গরম। তোমরা যারা যারা আগের পার্টটা দেখোনি তাদের জন্য তো অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তখন তারা বুঝে যাবে যে দুপুরে কি লেভেলে গরম ছিল। তাই গিফট সরাসরি দিয়ে আমি চলে গেছিলাম মকটেলের কাউন্টারে, কারণ এটা এখন রিল্যাক্স দেবে আমাদেরকে। তখন অন্বেষারা এসে পৌঁছায়নি, আর এই মকটেল খেতে খেতেই ওরা ঢুকে গেছিল। তো ওরা আগে তৃষার সাথে দেখা করেছে, তারপরে এখানে এসেছিল। আর ওই যে দূরে দেখতেই পাচ্ছ, ওখানেও আমাকে দেখে বলছিল খেতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি খাওয়ার থেকে বড় কথা ভিডিও শুটের জন্য ফার্স্টেই নিয়েছিলাম, কারণ তখন ফাঁকা ছিল। এরপরে খেতে খেতে ভিডিও সব ভুলে যাবো যেটা হয়েছিল। আর এখানে যে কটা আইটেম ছিল, সত্যি কথা বলছি বিশ্বাস করো, মানে একদম মানে এটা অনেস্ট রিভিউ দিচ্ছি, আমি ফুড ব্লগার নই, বাট অনেস্ট রিভিউ দিচ্ছি। রাতের খাওয়া বলো বা এই স্টার্টার আইটেম যাই ছিল না কেন, প্রত্যেক কটা জাস্ট টু মাচ লেভেলে ছিল। কিন্তু বিশ্বাস করো একটা কথাই মনে হচ্ছিল যে পার্সেল নিয়ে এসে যদি বাড়িতে খেতে পারতাম তাহলে হয়তো মানে অনেকটাও খেতে পারতাম, প্লাস একটা রিল্যাক্স করে খেতে পারতাম। কারণ ওরা যে হলটা বুক করেছিল সেখানে খাবারের জায়গাটা একদম এসি চলছিল না, একদমই এসি চলছিল না। আর এই গরমের মধ্যে খাওয়াটা অসম্ভব বিষয়, কিন্তু খাবারগুলো জাস্ট টু মাচ হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কাকিমা চলে এসছে, মানে অন্বেষার মা বাবা চলে এসছে। তো ওর সাথেই ও গল্প টল্প হচ্ছিল। এবার আমরা সবাই নিয়ে নিয়েছিলাম মজিতো। আর আমার মা বাবা একটু দেরিতে এসছে, কারণ বাবা ছিল দোকানে, দোকান থেকে আসার পরেই মা তার সাথে এসছে, জন্য আমার মাকে দেখবে তোমরা একটু লেটে। আর এখানে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখনো তো ও 3 নম্বর ব্রাইড রয়েছে, তো আমরা ভবিষ্যতে যদি কোনোদিন কোনো ভিডিও শুট করি তখন 3 জনকে একসাথে দেখতে পারবে, একদম ব্রাইডাল শুটে, মানে ব্রাইড হিসাবে। অ্যাজ ইফ আমি সব থেকে পুরনো, তারপরে অন্বেষা, আর এখন তৃষা। তো এখানে দেখো নতুন জুটি ভিডিও মানে ফটো তুলতে ব্যস্ত, আর আমি এগুলো ক্যাপচার করবো না বলো, ওরা তাই বলছে এগুলো সব ভিডিও তুলছি। তো এইগুলোই তো মেন মোমেন্ট বলো। তো যাই হোক, এখন কিন্তু বর চলে এসছে এবং টাইমেই ছিল। আর ওর বিয়ে ছিল সেই রাত্রি, মানে 12টার সময়, বলতে গেলে পরের দিনের মতোই ছিল। আমি আর ছিলাম না, কারণ আমার বরের পর দিন একটু দোকান যেতেই হতো, ওই জন্য বেরিয়ে গেছিলাম আমরা সবাই, রাত্রের দিকে বেরিয়েছিলাম, বাট সবাই চলে গিয়েছিলাম। তো এখানে চলে এসছে অ্যাজ ইউজুয়াল যা যা রিচুয়াল থাকে সেগুলো কাকিমা করে নিচ্ছে। আর এই ফাইনালি বর আসার পরপরই আমার মা ঢুকেছে। তো এই জন্য এখানে কথাবার্তা হচ্ছিল। তো মা বললো আগে আমি একটু তৃষার সাথে দেখা করে আসি। আর তোমাদের তো এই কুঞ্জটা দেখাতেই মানে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি কিছুই না, তখন ছিল একদম কালবৈশাখীর সিজন, বারবার বলছিল বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, যার জন্য না ওদের সব সেট আপগুলো এদিক ওদিক হয়ে গেছে, যার জন্য। আর আমরা এখন একটু গিয়ে দাদার সাথে কথা বলে নিচ্ছিলাম, যেহেতু আমাদের সাথে সেরকম ভাবে পরিচয় নেই, তাই আমরা নিজেরাই ইন্ট্রোডিউস করিয়ে নিচ্ছিলাম। তো এখানটা দেখো পুরো ফাঁকা, আর এখানটা প্রচুর গরম ছিল। আর এই দেখো আমার মা বাবা, অন্বেষার মা বাবা এবং তৃষার মা বাবা, মানে আমরা সেই ক্লাস 5 থেকেই বন্ধু, তো টিল 9 মানে টিল ডেট অবধি আর কি। তো এখানে ও এখন স্টেজ থেকে বেরিয়ে চলে এসেছে, আর এখানে আমরা গল্প করছিলাম, আমি জানিও না এই ভিডিওটা কখন করেছে। তো যাই হোক, এইখান চলে এসেছি, তোমরা মেনু কার্ডটা দেখে নাও, আর পজ করে দেখে নাও কি কি মেনু ছিল। খাবারের মেনু যেরকম বড় ছিল, খাবারগুলো ছিল খুব সুস্বাদু, কিন্তু অত ভিডিও আর হয়নি, কারণ ঘেমে গেছিলাম আমরা রীতিমতো। কিন্তু খাবার খুব ভালো ছিল, সব থেকে বেস্ট ছিল ভাই, আমি পমফ্রেট ভীষণ ভালোবাসি এবং সেটাই ছিল। এখানে সব আইটেমই আমি টেস্ট করেছি, নয় ওর মানে ওর প্লেট থেকে খেয়েছি, নয় আমি নিজে নিয়ে খেয়েছি। আর এই পমফ্রেটটা বিশ্বাস করো দুর্দান্ত ছিল, দুর্দান্ত। আর আমার পমফ্রেট মাছ ভীষণ ভীষণ প্রিয়। চিংড়ি আমি খেয়েছি, কিন্তু আমার এই খোসা ছাড়াতে হলেই ভীষণ মাথা গরম হয়ে যায়।
আর সব থেকে বড় কথা কি বলতো, এই মাংসটা ভীষণ ভালো লাগছিল, কারণ আমার না নিজের তৈরি মাংসের থেকে না আমি একটু বিয়ে বাড়ির যে মাটনটা হয়, রেয়াজি মাটন, সেটা ভীষণ ভালো লাগে। এখানে একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, এই নিয়ে হাসাহাসিও হচ্ছিল। তো এখন দেখো আমরা চলে যাব, যেহেতু আমাদের এখন টাটা বলতে হবে, তাই ওর সাথে এগুলোই গল্প করছিলাম যে ওখানে এসি চলছে না, তাই ওকে এগুলো ডিসকাশন হচ্ছিল। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর এখন আমাদের টাটা বলার সময় হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট ভিডিও আসছে রিসেপশনে। তো চলো, আজকে আবার চলে এসেছি রিসেপশনের জন্য, একসাথেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, কারণ একটু বড় হবে জানি, কিন্তু প্লিজ তোমরা দেখে নিও। আর এখান দিয়ে আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওলা খুঁজতে খুঁজতে ফাইনালি ওলা পেয়েছি। তো ওলা পেয়ে ফাইনালি আমরা যাচ্ছি এখন ওর রিসেপশনের উদ্দেশ্যে। রিসেপশনটা ছিল আমাদের এদিকে, মানে আমার শ্বশুর বাড়ির আশেপাশেই, উত্তরপাড়ার ওদিকটাতে। তো ওই জন্য আমি শ্বশুর বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে দেখো এখানে আমাদের দক্ষিণেশ্বর দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। এগুলো আমাদের চেনা রাস্তা, কারণ আমরা এগুলো মানে অনেক সময় যাতায়াত করে থাকি। তো এখন দেখো অলমোস্ট আমরা পৌঁছে গেছি প্রায়। এই হলো বিয়েবাড়িটা, মানে রিসেপশন হলটা। তো এখানটাতেও ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল, কারণ ওর যেহেতু পরেছিল সেই ড্রেস হিসাবে ডেকোরেশন ছিল। আর এখানে আমরা রাস্তা পার হতে গিয়ে ভিডিও করছিলাম। তো এই দেখো এখানে ভায়োলেটের ওপর ডেকোরেশন ছিল, যেহেতু তৃষা একটা ভায়োলেট শাড়ি পরেছিল। আর এখানটাতেও রিসেপশনে কাকিমারা তখন সবাই চলে এসেছিল। আমি মানে কন্যা যাত্রীর মধ্যে আমি সব থেকে লেট, যেহেতু আমাদের ওলা পেতে ভীষণ লেট হয়, কারণ এই জায়গাটা না রাত্রেবেলা ওলা টোলা আসতে চায় না, এই জন্য প্রবলেম হচ্ছিল। তারপরে চলো ডেকোরেশনটা দেখে নিই। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো। কিন্তু তখনও পর্যন্ত বর আসেনি, বউ চলে এসেছিল। আর ওই জন্য আমরা সেলফি জোনে দাঁড়িয়ে আমরাই নিজেদেরকে আবার দেখিয়ে দিচ্ছিলাম। এবং আমরা এরকমভাবে সেজেছিলাম আজকে রিসেপশন, যেহেতু খুব সিম্পল, যেহেতু সত্যি কথা বলছি খুব গরম, আর আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আমি আজকেই বাড়ি ঢুকেছিলাম। আর এই দেখো এরা আগে থেকে আজকে খাওয়া শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা ভিডিও করছিলাম প্লাস খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছিলাম বর কেন আসেনি, পরে তৃষার থেকে সেগুলো সব জেনেছি। যাই হোক সেসব। আর এই দিকটায় ছিল মকটেল ঠিক বলবো না, মানে কোল্ড ড্রিঙ্কসই ছিল, প্লেন কোল্ড ড্রিঙ্কসই ছিল। আর পাশ থেকেই গঙ্গার ভিউটা জাস্ট দুর্দান্ত। তো এই সব তো হলো। এরপর এখানে চা ছিল, মেবি চাই ছিল, চা বা কফি কিছু একটা ছিল, আমার ঠিক সত্যি কথা বলতে গেলে মনে নেই, কারণ আমি এগুলো খাইনি গরমের জন্য। আর এইখানে দেখো কাকিমারা যে তত্ত্বগুলো নিয়ে এসছে, সেগুলোই তো চলো তত্ত্বগুলো একটু দেখতে থাকি সুন্দর করে। আর এখানে দেখো মিষ্টি এসছে। আর এখানে আমরা এরকম লুক দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে আমরা এইসব স্টাইল করছিলাম, কিন্তু এগুলো সব মানে ভীষণই হাসি পাচ্ছিল। আর এর মুখটা বেজার কেন আর কি বলবো তোমাকে, এর বর আসেনি দেখে এ মুখ কালো করে বসেছিল। যাই হোক, পরে যখন এসছে তখন কিন্তু এক গাল হাসি দেবে, সেগুলো তোমরা দেখতে পারবে। যাই হোক, এখন আমাদের একটু স্টার্টার নিতে হবে, কারণ এগুলো খেতে হবে। এখানে বেবি কর্ন ছিল আর কাবাব টাইপেরই কিছু একটা ছিল। আমি এত লেটে ভিডিও দিচ্ছি যে আমার খাবারের কথা মনেই নেই। যাই হোক, যেটাই দিক না কেন মেনুগুলো খুব ভালো ছিল। আর আমরা এখানটা বেশ ভালো লাগছিল, কারণ এসিটা আমরা খুব পাচ্ছিলাম। যাই হোক, তারপরে আবার বাইরে গিয়ে একটু ভিডিও করতে গিয়েছিল। বাইরে এটা অ্যাকচুয়ালি না ক্যাফে কাম মানে রেস্টুরেন্ট কাম রিসেপশন হল, ওই জন্য না এখানে ক্যাফেতে তুমি আলাদা করেও তোমরা করতে পারো। আর এখানে এরা দুজন ভিডিও মানে ফটো তুলছিল। আর অন্বেষা পরে এসছে আবার হিল পরাতে, ও চলে গেছে অতুলদার থেকে লম্বায়, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল ফটো তুলতে গিয়ে। যাই হোক, কাকুর সাথে আবার আমরা গভীরতর আলোচনা করছিলাম, যেটা আমরা করে থাকি। আসলে আমরা এখন পিএইচডি, কেউ ডিএলএড করে ফেলেছি, যার জন্য আমরা এখন উচ্চমানের লোকজন হয়ে গেছি এইসব বিষয়ে। যাই হোক, এখানে আমরা ভিডিও করছিলাম। কি করব, আসলে আমাদের একটা রিল করার কথা ছিল, সেই রিলটা আমরা করতে পারছিলাম না, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। এই জন্য আমরা তৃষার কাছে এসেছিলাম একটু গল্প করতে, কিন্তু ও মুখ বেজার করেই ছিল। তো ফাইনালি যখন দাদা আসলো, ফাইনালি ওর মুখে একটু হাসি ফুটেছিল। আর এই দেখতেই পাচ্ছ সেই হাসি। তো আমাদের কিন্তু 6 জন কমপ্লিট, তোমরা দেখলেই। আর একটা ভিডিও না আমি দিতে ভুলে গেছি, সেটা তোমাদের একদম লাস্টে দিয়ে দেবো, যে আমার বন্ধুরা, মানে আমরা 3 বন্ধু 3 বর তখন অবধি হতে পারিনি, যেহেতু তৃষার বিয়ে হয়নি। আর মা বাবা সবাইকে নিয়ে একটা ভিডিও আছে, ওটা লাস্টে তোমাদের অ্যাটাচ করে দেবো, আমি একদম ভুলে গেছি দিতে। বিয়ের সময় তোলা হয়েছিল।
তো এখন দেখো এখানে খাবার সার্ভ হয়ে গেছে, রাতের ডিনার। তো আমি নিয়ে নিয়েছি প্লেট সাজিয়ে সুন্দর করে। তো আর এখন আমাদের বাড়ি ফিরতে হবে, খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা ফাইনাল কিছু গল্প করে নিচ্ছিলাম। এইসব গল্প তো কি আর বলবো, যাই হোক খুব আনন্দ হয়। একদিন অবশ্যই ওদের দুজনকে আমার ফ্ল্যাটে ডাকবো, মানে দুজন মিন্স ফ্যামিলি নিয়ে অবশ্যই। যাই হোক খুব ভালো লাগলো। আর কিছু বলার নেই আমাদের। তোর জীবন, আগামী জীবন ভীষণ 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 ভালো কাটুক, মানে খুব 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 ভালো থাক তুই। তো যাই হোক আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। আশা করি মানে তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে।